হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম হলো ফেলে মাজি এর প্রকারভেদ নিয়ে, যেটা ছিল 6টা প্রকার। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব 3টা বিষয় নিয়ে। তার মধ্যে একটা হলো যে মানে একটা বিষয় সেটা 3 রকমভাবে আলোচনা করব, সেটা হলো গঠন প্রণালী। এখন এটা কিসের গঠন প্রণালী? সেটা হলো ফেলে মাজি মুতলাক। আমি প্রকারভেদ আমি আগের ভিডিওতেই শিখাইছি এবং সেটা নিয়ে আলোচনা করব যে ফেলে মাজি মুতলাকের গঠন প্রণালী কিভাবে হবে। 1 নম্বর হলো আল মাজি মুতলাক, এটা হলো প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা করব হলো ফেলে মাজি মাজহুল, মানে মাজি মুতলাক মাজহুল নিয়ে। এবং তৃতীয় নম্বর আলোচনা থাকবে সেটা হলো মাজি মানফি নিয়ে। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে, তাহলে এই ভিডিওটা একটু ভালো করে বুঝতে পারবা। আমি প্রথমে মাজি মুতলাক নিয়ে আলোচনা করি যে মাজি মুতলাককে আমরা কিভাবে আসলে গঠন করতে পারি। এখানে দেখো যে যে কোনো একটা মাসদার, এখন মাসদার বলতে কি বোঝায়, যে যে সকল শব্দ আলিফলাম যুক্ত থাকে সেটাকে মাসদার বলে। যারা বাব পড়েছো তারা অবশ্যই জানো, আমি সামনে বাব নিয়ে আলোচনা করব। এখন মনে করো একটা মাসদার যে আল ফেলু অথবা আন নাসরু, এটা হলো মাসদার। বিভিন্ন বাবের বিভিন্ন মাসদার আছে, সেই মাসদারের মধ্যে এইটা একটা, জাল ফেলু আর নাসরু। এখন আমরা মাজি বলতে কি বোঝাই, যে আমি তোমাদের শিখাইছি যে মাজি বলতে বোঝা হলো যে ফালা ফালা, তারপরে নাসারা। এখানে দেখো যে জবর জবর জবর, এখানেও 3টা জবর, এরকমভাবে এটা গঠন হয়। এখন আমি এইটার থেকে এইটা বানাবো, মেইন কথা হচ্ছে এইটার থেকে এইটা বানাবো। আবার থাকতে পারে মুজাহিদ থেকে মাজি। সাধারণ নিয়ম যেটা সেটা হলো ফেলে, অর্থাৎ ফেলে ইসমে মাসদার থেকে তোমাদের ফেলে মাজিতে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম কথা যে আমি পয়েন্ট আকারে লিখি, যে 1 নম্বর কথা যে আলিফলাম বাদ দিতে হবে। তাহলে কি আসলো, যে আলিফলাম যদি বাদ দেই তাহলে ফালা দিয়ে করি, সেটা হলো যে এখানে প্রথমে ছিল আলিফলাম যুক্ত, তাহলে আল ফেলু। তাহলে এখানে কি আসলো, যে আলিফলাম বাদ দিলে হয় হলো নিচে জবর, এখানে এটা আর এইখানে। তাহলে কি আসলো, যে আল ফেলু মূলত ছিল, তাহলে আলিফলাম বাদ দিলে এটা তো আর এটা হচ্ছে না, সরাসরি তো এটা হচ্ছে না, যে ফালা এখানে জবর জবর এগুলো আমাকে দিতে হবে, লিখতে হবে আসলে খাতায়। তাহলে কিভাবে লিখবে দেখাচ্ছে, যে আলিফলাম বাদ দিলে হয় ফেলু, আল ফেলুর বাদ আলিফলাম বাদ দিলে আল শুধু ফেলু। আচ্ছা, এখন দেখো যে আমাদের কি আনতে হবে, ফালা। মূলত এইটাকে এখন ফালাতে আনতে হবে। তাহলে এখন মনে করো যে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে প্রত্যেকটা সিগা এই ফালা অনুসারে হয়। অর্থাৎ যে এখানে যে ফা আছে, ফা কালেমা, এটাকে বলে ফা কালেমা। এই আইন আছে, এটাকে বলবে আইন কালেমা। লাম আছে, এটাকে বলবে লাম কালেমা। কিন্তু যদি এখন বলা হয় যে নাসারের ক্ষেত্রে ফা আইন লাম কোনটা, এখন কি তুমি বলবা যে নুন কালেমা, সিন কালেমা, র কালেমা? এরকমভাবে বলা যাবে না। সেটা হলো যে নাসারের ক্ষেত্রে প্রথমটা হলো ফা কালেমা, দ্বিতীয়টা আইন কালেমা, তৃতীয়টা লাম কালেমা। অর্থাৎ এই অনুসারেই এই যে কয়টা সিগা আছে সবগুলো এটা ব্যবহার হবে। এখন আসি যে আরেকটা কথা, সেটা হলো যে এইটা আমি যে গঠন করতেছি সেটা হলো সুলাসি। সুলাসি, এখন সুলাসি মানে হলো 3 হরফ। আর একটা আছে সেটা হলো রুবাই, ওটা আমি পরে আলোচনা করব। সেটা হলো যে এটা হলো 4 অক্ষর। এখন 3 অক্ষর 4 অক্ষর বলতে এটাই বোঝায় যে এটা হলো 3 অক্ষরের শব্দ, আর 4 অক্ষর বলতে বোঝায় অন্য আরও আছে, ওগুলো আমি নেক্সট টাইমে আলোচনা করব। আপাতত মনে রাখো এটা হলো ফেলে সুলাসি, মানে সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, এটা আমি কনভার্ট করতেছি। তাহলে আসো যে এখানে আলিফলাম আমি প্রথমে বাদ দিছি, এখন এটাকে যে বলবো আমি ফা কালেমা। তাহলে কি লিখবো, যে ফা কালেমাতে
জবর দিতে হবে। তাহলে জবর দিলাম, কি আসলো যে ফা, এটা হলো ফা আর জবর দিছি, এটা এরকম আছে, এটা এরকম আছে। এখন তৃতীয় নাম্বার পয়েন্ট হলো যে ফা কালেমার কাজ শেষ, প্রথমটা অনুসারে আসছে, আইন কালেমায় আসি। আইন কালেমাতে জবর দিতে হবে, জবর দিতে হবে। এখন এটা কীরকম আসে যে ফা আলু, এই যে এরকম আসে। এখন লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো যে লাম কালেমাতে জবর দিতে হবে, সেটা আসে ফা লা। এই যে এই তিনটা তোমরা মানে এরকমভাবে 4টা পয়েন্ট তোমরা এই ক্ষেত্রে লিখবা, বুঝে বুঝে লিখবা, মুখস্থ করার কিছুই নাই। তোমরা যদি বুঝতে পারো নিজেরাই লিখতে পারবা। এখন যদি বলে যে এটা একটা উদাহরণ হিসেবে যদি তোমরা দাও যে যেমন আল ফেলু থেকে ফাআলা, আবার থাকতে পারে আর নাসরু থেকে নাসারা। আশা করি তোমরা ফেলে মাজি মুতলাক নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বুঝতে পেরেছো আমি আশা করি। যদি কোনো সমস্যা থাকে এটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। এখন দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো ফেলে মাজি মাজহুল। এখন ফেলে মাজি মাজহুলটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা ফেলে মাজি মাজহুল। মাজি মাজহুলে তোমাদের সাধারণ যে ফেলে মাজির অর্থটা যেটা হলো যে মনে করো ফাআলা থাকে যে আমি কাজটি করেছি, এটা এমনভাবে বোঝানো হয় যে তাকে দিয়ে কাজটি করানো হয়েছে, বাট নিজে করে নাই, বাট তাকে দিয়ে করানো হয়েছে, এরকম একটা অর্থ বোঝায়। তাহলে এক্ষেত্রে তোমাদের এইটাতে একটাই চেঞ্জ হবে, সেটা দুটা চেঞ্জ হবে। মনে করো ফাআলা ছিল, সেটাকে আমরা বানাবো হলো ফুয়েলা, এটা ছিল ফাআলা, ওইটাকে আমাদেরকে বানাতে হবে ফুয়েলা, এরকমভাবে বানাতে হবে। আর এখন আমি আলোচনায় আসি যে 1 নম্বর পয়েন্টটা কি, সেটা হলো যে এখন যদি তোমরা মনে করো যে তোমরা একেবারে প্রথম থেকে অর্থাৎ মাছদার থেকে বানাবা, তাহলে সেটা তোমাদের ইচ্ছা যে মাছদার থেকে আমি এইটাতে এই ফুয়েলাতে বানাবো। আগেবার ছিল ফালা, এবার ফুয়েলা। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা ফেলে মানে এইটা হলো ফেলে মারুফের সিগা, এটা ফেলে মাজহুলের সিগা, আমি এটা শিখাইছি আগের ভিডিওতে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এইখানে লিখতে হবে যে ফালা থেকে আমি ফুয়েলা বানাবো, এইভাবে একটা মাথায় রাখো। তাহলে এখন আসলি যে ফা কালেমাতে পেশ, মানে জবর বিলুপ্ত করে আমি পেশ দিছি। তারপরে আইন কালেমাতে জের, এই দুটাই শেষ। এখন যদি উদাহরণে আসি, তোমরা এরকমভাবে বলতে পারো যে ফাআলা থেকে ফুয়েলা, ফুয়েলা। আবার আসি যে নাসারা থেকে নুসেরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরের একটা নিয়ে আলোচনা করি, সেটা হলো ফেলে মানফি নিয়ে সমস্যা আছে যেটা, সেটা যে মানফিটাকে আমি কিভাবে গঠন করব। এখন আসি যে ফেলে মানফি, অর্থাৎ এটা যে ফেলে মানফি। এখন প্রশ্ন হলো যে ফেলে মানফিটা কি। মানফি এটা অন্য একটা সিগা, সেটা ফেলে নাফি থেকে আসছে। নাফি অর্থটা কি, সেটা হলো নাফি অর্থাৎ না বোধক, মানে যে কোনো একটা ফেলকে আমি যদি না বোধক বানায় দিই তাহলে সেটা ফেলে মানফি হয়ে যাবে। এখন প্রশ্ন যে কিভাবে আলাদাভাবে একটা দেখায় যে ফাআলা ছিল মূল, সেটার সাথে আমি যুক্ত করলাম মা ফাআলা, মা ফাআলা। তাহলে এখানে দেখো কিছুই যুক্ত হচ্ছে না, এটার কোনো পরিবর্তনই হচ্ছে না, শুধু একটু অতিরিক্ত মিম যুক্ত হচ্ছে।
তাহলে কি লিখবো যে ফেলে মাজি মারুফ থেকে মারুফ এর সাথে মা যুক্ত করলে এটা হবে যে নাফি ফেলে মাজি মারুফ হবে, মাজি মারুফ গঠন হয়ে যাবে। এখন আর একটা হতেও পারে যে ফেলে মারুফ মাজহুল থেকে, যেটা একটু আগে শিখালাম যে ফালাত থেকে ফালা ছিল সেটা হলো ফুয়েলা হয়ে যাবে, তাহলে মা ফুয়েলা। তাহলে শুধু চেঞ্জ হবে যে ফেলে মাজি মাজহুল থেকে এটা হয়ে যাবে মাজহুল, মাজহুল হয়ে যাবে। মাজহুল থেকে মানে মাজহুলের সাথে মা যুক্ত করলে সেটা ফেলে নাফি ফেলে মাজি মাজহুল হয়ে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমি আরেকটু ভালো করে অন্য একটা জিনিস আমি শেখাবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকবা। আজকে ভিডিও আমি এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।